হ্যালো সবাইকে, আজকে আমি করবো পটল ভাপা, আবার অনেকে বলে পটল পোস্ত, যাই হোক যেটা এই যে আমার শাশুড়ি মা পটল কাটতে বসে গেছে, মানে পটল পোস্ত করবে। এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখাবো, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার পটলগুলোকে হালকা করে ভালো করে ভেজে নেব। আর এখানে পটলের জন্য আমি কিছুটা পোস্ত আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা লাগছে। এবার এগুলোকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে পটলগুলো দিচ্ছি। প্রথমে খুব বড় বড় পটল তো, সেই জন্য আমি প্রথমে 4টে পটল দিয়েছি ভাজার জন্য। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপরে যা বাকিগুলো আছে সেইগুলো এক এক করে সবগুলোই ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বাকিগুলো কড়াইয়ে। আমি নিয়েছিলাম এক গোটা 12-13টে পটল নিয়েছিলাম। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলের তেলটা কালো হয়ে গেছে, এবার কী করবো, তেলটা তো আর ফেলে দেওয়া যায় না। প্রথমে একটু কালো জিরে ফেলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর যেটা আমি বেটেছিলাম মিক্সিতে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর তোমরা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। কালো হয়ে গেছে বলে দেখছি কালারটা সেরকম সুন্দর আসেনি। পটলগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি একটু হালকা চিনি দিয়েছি, আর এই যে 3-4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর নামানোর আগে তোমরা একটু সর্ষের তেল দিয়ে দেবে, তাহলে গন্ধটা বেশ সুন্দর আসে। এ দেখো আমার পটল পোস্ত বা ভাপা যাই বলো সেটা রেডি হয়ে গেছে। ওকে বন্ধুরা।